নমস্কার, আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল প্রায় 8টা। আর সকালবেলা রোজের কাজকর্ম করে কিছু ছোট ছোট কাজ আছে যেগুলো রোজই ভাবি করব, কিন্তু সময়ের অভাবে আর করা হয়ে ওঠে না। আসলে যা হয়, আস্তে আস্তে যখন দিনটা বাড়তে থাকে, কাজের ব্যস্ততাও বাড়তে থাকে, তখন আর এই ছোটোখাটো কাজগুলো করা হয় না। ওই জন্য আজকে ভেবেছি সকালবেলায় যে না, ঘরের কাজকর্মগুলো করে তারপরে এই কাজগুলো আগে সেরে একবারে নিচে যাব রান্না করতে। নইলে একবার কি হয়, কাজের মধ্যে ঢুকে গেলে এই ধরো ফুলের টবটা ঢোকাবো কি একটু হ্যান্ড ওয়াশটা ঢালবো, এই ধরনের কাজগুলো আর হয় না। তো ফুলের টবটাকে নিচে ঢোকাবো ভেবেছিলাম, তো দেখলাম যে জায়গা হচ্ছে না। এবার একটু ভেতরে ঢোকাই, মানে ওপরের তাকটাতে। আর কি হয়, মানে একবার কোনো কিছু বের করে নেওয়ার পরে তারপরে দেখবে জায়গাটা অল্প কিছু দিনের জন্য যদি ফাঁকা রাখি, কি করে যেন সেই ফাঁকা জায়গাটা আবার ভরাট হয়ে যায়। তারপরে যদি সেই জিনিসটাকে আবার আগের মতন জায়গায় রাখতে যাই, তখন জায়গা বের করা খুব মুশকিল হয়ে যায়। মানে আজকালকার দিনে মানে যেরকম চলছে, কোনো জায়গা কারোর জন্যে ফাঁকা থাকে না। কোনো জায়গা যদি একটু ফাঁকাও থাকে, কেউ না কেউ এসে সেটাকে ঠিক পূর্ণ করে দেয়। তো আমার ঘরের এই ধরো ছোট ছোট জিনিসপত্র রাখার ক্ষেত্রেও এই কথাটা প্রচণ্ডভাবে প্রযোজ্য। তো যাই হোক, এদিকে কাজগুলো মোটামুটি সেরে ভাবলাম একটু মুছে নেই, মানে মোছামুছির কাজটা করে তারপরে নিচে যাই। আর আজকে সকালবেলায় করছি লুচি। আর হিয়াজিয়া আজকে স্কুলে যাচ্ছে না বলতে, গরম বেশ ভালোই পড়েছে আর ওদের পরীক্ষাও একদমই সামনে চলে এসছে। তো এই সময়টা ওই জন্য বলল যে মা এখন আর কয়েকদিন স্কুলে যাব না, এখন বাড়িতেই পড়াশুনো করি। আর ওই জন্য আর জোর করলাম না, ওদের এখন যেভাবে সুবিধে ওরা সেইভাবেই নিজেদের পড়াটা কমপ্লিট করুক, এই হচ্ছে কথা। তো আজকে বাড়িতে ছিল জন্যে আজকে একটু লুচি করলাম। আর লুচি করলে একদিক দিয়ে সুবিধা হয় কি, আমাদের যেমন জলখাবারটা হয়ে যায়, ঠিক তেমনি তোমাদের দাদার অফিসের টিফিনটা হয়ে যায়। এটা একটা বড় সমস্যার সমাধান হয়। এই রোজ কি দেব, এটা একটা বড় সমস্যা। তবে একদিক দিয়ে সুবিধে আছে, তোমাদের দাদার টিফিনে কোনো ঝামেলা নেই। একটু চিড়ে কি একটু মুড়ি যদি আমি দুধ কলা দিয়ে দেই, তো সেটাও ও খুব ভালোভাবে খেয়ে নেয়, মানে ওর খুব প্রিয় খাবার এটা। তো এই দিক দিয়ে একটু বেঁচে গিয়েছি। তো হিয়াজিয়াকে খেতে দিয়ে দিলাম। আজকে ছিল একটু লুচি, তার সাথে আলুর দম আর মিষ্টি। তো সবাইকে দেওয়া হয়ে গেলে তারপরে আমি নিজেও খেয়ে নেব। তারপরে আজকে যাব দুপুরের রান্না বান্না। যেহেতু সকালবেলার খাওয়াটা একটু ঝামেলা, মানে দেখবে লুচি করলে বা পরোটা করলে এটা একটা সমস্যা, খেতে দেওয়ার সময় সবাইকে গরম গরম ভেজে দিতে হয়। আর সকালবেলায় যদি ভাত করি তাহলে একবারে ভাতটা আগে করে নিলাম, সেখানে আর কোনো অসুবিধে থাকে না। আর এখন বসলাম দুপুরের খাবার জোগাড় নিয়ে। তো আজকে করব একটু ডাল আর তার সাথে সব মেশানো সবজি, মানে ঘ্যাট, অনেকে লাবড়াও বলে। যেহেতু সকালবেলায় লুচি খাওয়া হয়েছে, একটু গরমও আছে, সেজন্যে ভাবলাম আজকে দুপুরবেলা একটু হালকা হোক। আর ঘ্যাটে তো সব রকম সবজি দেই, পটল ঝিঙের থেকে শুরু করে সব কিছু। তবে জানো, যখনই আমি বাড়িতে এরকম সব মেশানো সবজি করি, আমার সব থেকে বেশি মনে পড়ে আমার ছোটোবেলার কথাগুলো। মানে আমি যখন দাদু বাড়িতে যেতাম, আর ওখানে যখন কীর্তন হতো, অষ্টপ্রহর হতো, সে যে কি আনন্দ, সবার সঙ্গে একসঙ্গে বসে একই সঙ্গে তোমার খিচুড়ির সাথে এরকম সব মেশানো সবজি বলো কি ডাল, তার সাথে লাবড়া তরকারি, সেটার একটা আলাদা আনন্দ ছিল। আর তখন কিন্তু এরকম পুজোর অনুষ্ঠানে চেয়ার টেবিলে খাওয়ানো হতো না, একদম নিচে বসে কলা পাতায় খেতে হতো। আর বসতাম যাদের সাথে তারা অনেকেই তো ছিল সেখানে, চেনা অচেনা, ছেলে মেয়ে, গরিব বড়লোক, কোনো কিছুর বিচার ছিল না, খালি একটু প্রসাদ পাওয়া দিয়ে কথা। তো সেই সময়ের কথাগুলো বড্ড মনে পড়ে। আর একটাই আক্ষেপ, আমার মেয়েগুলোকে না সেই সময়গুলো দিতে পারলাম না। মানে ওরা এতটা বড় হয়ে গেছে, এখনো কীর্তন কি জিনিস, অষ্টপ্রহর কি জিনিস ওরা জানে না, কখনো সামনে থেকে সেইভাবে দেখেনি। তবে কিছুটা ওরা ওদের মতন করে হয়তো বুঝে নিয়েছে, কারণ আমি ওদের সাথে প্রচণ্ড গল্প করি আমার এই ছোটোবেলার কথাগুলো। ওরা হয়তো আমার কথার মধ্যে দিয়েই বা আমার
চোখ দিয়েই ওরা দেখে, সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করে। কিন্তু আমার নিজের একটা আক্ষেপ যে ওদেরকে যে সবার সঙ্গে মিশিয়ে চলা বা সবার সঙ্গে বসে একসাথে খাওয়ার আনন্দ, বা খাবার পাতে কি পড়লো সেটা বড় কথা না, কিন্তু একসাথে সবাই মিলে বসেছি সেটাই আনন্দ, এই জিনিসগুলো ঠিক বোঝাতে পারলাম না। আসলে সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে গিয়েছে। তো আমার ছোটবেলাটা যেভাবে কেটেছে আমার মেয়েদের সেইভাবে কাটেনি। আমি যেরকমভাবে দাদু বাড়িতে যে পরিবেশটা পেয়েছিলাম, ওরা ওদের দাদু বাড়িতে সেই পরিবেশটা পাচ্ছে না। এটা আমার একটা বড় আক্ষেপ। ছোটবেলায় যখনই যেতাম, সেই অষ্টপ্রহরে মনে আছে খিচুড়ি দিত, কোনো কোনো সময় যেন কলা পাতা না হলে কলার খোলেও দিত, সেটাও খেয়েছি। আর যদি পাতলা খিচুড়ি হতো তাহলে এক পাশ থেকে আরেক পাশে চলে যেত। সে কিভাবে সেই খিচুড়িকে আটকাবো তার কি আপ্রাণ চেষ্টা। তো সেগুলোর একটা আলাদা আনন্দ আছে, সেগুলো এখন আর কোথায়। আমার নিজেরই খুব খারাপ লাগে যে আমি বহু বছর হয়ে গেছে কলা পাতায় খাই না। বড্ড ইচ্ছে করে সেই ছোটবেলার মতন আবার কলা পাতায় খাই। তারপরে ওই সময়টা ছিল মাটির ভাঁড়ের গ্লাসে জল খাওয়া। তো যাই হোক, কিছু করার নেই, সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টে যায়, আমাদের নিজেদেরকেও বদলাতে হয়। আর এদিকে দেখতেই পেলে সমস্ত সবজি কেটে নিয়েছি, আর একটু পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো সব ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দিলাম। আর কড়াইতে দেখে বুঝতেই পারছো কি পরিমাণ সবজি কেটেছি। আসলে আমাদের বাড়িতে তো আমি, হিয়া, জিয়া, আমরা তিনজনেই এরকম এক মিক্সড ভেজ খেতে প্রচণ্ড ভালোবাসি। আর জানি এটা আস্তে আস্তে না মজতে মজতে কমে যাবে, কারণ ঝিঙে তো জল থাকে প্রচুর, ওটা মজে যাবে। ঝিঙে, পটল, এগুলো সব লাস্টে গিয়ে দেখবে একদমই কমে গেছে। আর এদিকে করা হয়েছিল ডাল, একটু লাউ, লাউ না মিষ্টি কুমড়োর ডগা পাতা দিয়ে আজকে ডাল করা হয়েছে, তার সাথে একটু আলু ভাজা করেছি। আর চলো তোমাদেরকে দেখাই, এর আগের দিন এই যে মার কাছ বাড়ি থেকে পুঁইয়ের চারাগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো লাগিয়েছি। তো দেবী পল বলেছিলে যে তুমি পুঁই গাছগুলো লাগানোর পরে কিন্তু দেখিও, তো এটা স্পেশালি তোমার জন্যে দেখালাম। তো লাগিয়ে তোছি, এবার দেখা যাক কত দূর কি হয়, বাঁচে না কি হয় এখনই বলা যাবে না। আর এদিকে দেখো কিছু তারা গাঁদা ফুল ফুটেছে, আর এটা হলো তুলসী চারা। এখন তো বর্ষাকাল, অনেক ছোট ছোট চারা হয়েছে, তো ওগুলো এনে এনে টবে লাগিয়েছি, তাহলে পুজো দিতে না খুব সুবিধে হয়। আর এদিকে মা কয়েকটা ডাটা গাছের বিচি ছড়িয়েছিল, তা থেকে ডাটা গাছ হয়েছে, কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ। আর এই গাছটা তো আমার ওপরে ব্যালকনিতে ছিল, কিন্তু ওটাকে রিপট করব জন্য নিচে নামিয়ে নিয়ে এসেছি। আর এই গাছটা যে কি গাছ সেটা আমি ঠিক বলতে পারবো না, এটা মা লাগিয়েছে, তবে অল্প কয়েকদিনের মধ্যেই দেখছি গাছটা বেশ বড় হয়েছে। চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। এই দেখো পুঁই গাছটা, এটা একদমই আমাদের পেছন বাড়ির পেছন দিকে জঙ্গলে হয়েছে, একদমই যত্ন নেই বলা চলে, কিন্তু গাছটা হয়েছে খুব ভালো। আর দেখেছো লতিয়ে, মানে একদম লতিয়ে লতিয়ে কোথায় চলে গেছে, পাশের সেই গাছগুলোকে জড়িয়ে ধরে গেছে। আর এই যে সেদিন দেখিয়েছিলাম তোমাদের উচ্ছে গাছ, একটা উচ্ছে আবার হয়েছে, তো ভাবলাম আজকে উচ্ছেটা ছিঁড়ে নিয়ে যাই, আজকে করব শুক্তো। আর গাছ থেকে, নিজেদের বাড়ির গাছ থেকে এরকমভাবে উচ্ছে বা যে কোনো ফল, মানে ফলই বলো না কেন, কি সবজি বলো না কেন, সেগুলো ছেঁড়ার কিন্তু আলাদাই আনন্দ। আর তারপরে সেটা রান্না করা, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। ওই যে কিছুক্ষণ আগেই দাদু বাড়ির কত কথা বললাম, তো আবারও সে দাদু বাড়ির কথাই চলে আসে। দাদু বাড়িতে না এরকম হতো যে মানে বাড়ির পেছন দিকে ক্ষেত ছিল, ওখান থেকে যে কত আমরা মটরশুঁটি, বটবটি, আলু, এগুলো তুলেছি, মানে কি বলবো, সকালবেলা হলে দাদুর সাথে চলে যেতাম, ওগুলোর একটা আলাদা আনন্দ। তো এই জিনিসগুলো অবশ্য আমার মেয়ে খুব একটা পছন্দ করে না, ওরা ওই গাছে হাত দিয়ে কোনো কিছু ছেঁড়া ওদের বলে বড্ড ভয় করে, পোকামাকড়ের যা হয় আর কি, ছোটবেলা থেকে অভ্যেস না থাকলে। আর এখানে এখন আমি বসিয়ে দিয়েছি শুক্তো, একটু রাঁধুনি ফোড়ন দিয়ে সরু বেগুন আর আলু আর উচ্ছে, এই তিনটেই দিয়েছি, আর একটু বড়ি ভেজে নিয়েছিলাম। আর এখন দিলাম একটু জিরে বাটা।
এবার একটু ভালো করে মশলাটা কষাবো, আর এর মধ্যে কিন্তু একটু আদা বাটাও দিয়েছি, তোমাদেরকে সেটা আর দেখানো হয়নি। তো ভালোভাবে মোটামুটি ধরো জিরে আদার গন্ধটা যখন চলে গেল, আর এখানে তো আলু বেগুন একদমই নরম জিনিস, তাই খুব বেশি জলের দরকার পড়ে না। আর এবারে দিয়ে দিলাম বড়িগুলো, কারণ এখনের বড়িগুলো তো সহজে সেদ্ধ হয় না, সেজন্য আমি একটু আগে আগেই দিয়ে দেই। আর নামানোর সময় এখন দিয়ে দিলাম একটু দুধ, এটা অবশ্য শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। নামানোর সময় মা একটু দুধ দিয়ে দেয়। আর ঘরে যদি গরুর দুধ না থাকে তো এভরিডে বা যে কোনো পাউডারের দুধও গুলিয়ে দিতে পারো, তাতে টেস্ট কিন্তু খুব ভালো আসে। আর এখন দিয়ে দিলাম অল্প করে ঘি। তো আজকে কখন ভাবছি নিজের বাড়ির গাছের উচ্ছে দিয়ে রান্না করা শুক্তো দিয়ে ভাত খাবো। আর এদিকে দেখো সকাল থেকে আজকে প্রচণ্ড রোদ ছিল, গরমও ছিল। আর হঠাৎ করেই এখন মানে মোটামুটি ধরো হাফ বেলা চলে গিয়েছে, তারপরে হঠাৎ করেই বৃষ্টি, বেশ ভালো বৃষ্টি হয়েছে, ঠান্ডাও আছে, গরমের তীব্রতাটা কমেছে। তবে এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, কিন্তু অনেকটাই থেমে গিয়েছে। রাস্তাঘাটও একদম ভেজা। আর ওই যে দূরে দেখছো মাঠ, মাঠে যে কত ছেলেরা এখন ফুটবল খেলছে, মানে এরকম বৃষ্টির দিনে ভেজা মাঠে কাদার মধ্যে ফুটবল খেলার মজাই আলাদা। এটা শুনেছি, যদিও আমি নিজে কখনো খেলিনি। আর এখন স্নান করা হয়ে গেছে, এদিকে জামা কাপড়গুলো কোথায় মেলবো এটা হয়ে গেছে সমস্যা। আসলে সকালে রোদ দেখে না আজকে আমি অনেকগুলো বেড কাভার একবারে মেশিনে দিয়েছি, তার সাথে তোমাদের দাদার প্যান্ট শার্টও ছিল। তো জামা কাপড় বেশ ভালোই আছে। এতগুলো জিনিস, ছোট ছোট জামা কাপড় হলে কোনো অসুবিধে হয় না, কিন্তু আমি এত বড় বড় চাদর কোথায় মেলবো এটাই বুঝে পাচ্ছি না। আমার ওপরে ছাদের ঘরে যেখানে আমি জামা কাপড় মেলি সেটা পুরোটা ভরে গেছে, কিন্তু আমার এখনো চাদর মেলা বাকি। সেজন্য ভাবলাম ঘরে আপাতত একটা দড়ি টানাই, এখানে ফ্যানটা চলবে, তো এখানে একটা চাদর মেলে দিলে শুকিয়ে যাবে। এমনিতে মেশিনে দেওয়া মোটামুটি হাফ শুকনো আছে, কিন্তু একটু হাওয়া না পেলে না তাহলে মানে কি বলবো তোমাদেরকে, একটু গন্ধ হয়ে যাবে। আর ওপরে জায়গা হচ্ছিল না, তো এখানটাতে আবার দুটো রশি টাঙালাম, কারণ ঘরে একটার বেশি চাদর দিতে পারিনি, এবারে আমার আরও দুটো চাদর বাকি রয়ে গেছে। ওই জন্য আমার ঠিক ঘরের সিঁড়ির সামনে দিয়ে আমি দুটো রশি টাঙিয়ে নিয়েছি। বৃষ্টিটা হয় না, প্রচণ্ড গরম, এতটাই গরম ছিল যে অস্থির হয়ে যাচ্ছিলাম। আবার যখন বৃষ্টি হলো এখন আবার অস্থির হয়ে যাচ্ছি, এই জামা কাপড়গুলো কোথায় মেলবো, কি করে শুকাবো এই চিন্তায়। মানে কোনোভাবেই না আমি আর নিজে খুশি হতে পারছি না। যখন গরম থাকছে অস্থির যে কখন একটু বৃষ্টি হবে। সত্যি কথা গো, কবে থেকে ভাবছি বৃষ্টি হচ্ছে না জন্যে, কিন্তু এমন দিনে হলো যে আমি বিপদে পড়ে গেলাম। বুঝতেই পারিনি সকালের আকাশটা দেখে যে আজকে এরকম বৃষ্টি নামতে পারে। তো যাই হোক, নিজের কথা ভাবাটা ঠিক না এতটা, কারণ এত গরম পড়েছিল, বৃষ্টি হওয়াতে সবারই খুব ভালো হয়েছে। তো আর কিছু জামা কাপড় বাকি আছে, ওগুলো আমি আস্তে আস্তে মেলতে থাকি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকে সুস্থ থেকো।